আসসালামু আলাইকুম। শবে বরাতের রাতে সবাইকে শুভেচ্ছা। ঢাকা শহরে আজ উৎসবের নগরীতে পরিণত হয়েছে এই শবে বরাতকে কেন্দ্র করে। কোন হুজুর কি বললো এটা বিষয় না, যারা যে মতে দর্শী তারা কিন্তু সে পালন করবেই। হাদিসে কি আছে না আছে সেটা জানার বিষয় সাধারণ জনগণের নয়। সাধারণ জনগণ যেটা মনে করছে আগে যা পালন করছে এখনও সেটা পালন করবে। হোক সে দান করবে, সে টাকা চুরি হোক ডাকাতি হোক যেভাবে ঘুষ খাইয়ে হোক টাকা কিন্তু সে দান করবেই। আর যে ফকিরগুলো নেবে তারা এশার নামাজ পড়ুক বা না পড়ুক সেটা কোনো বিষয় না। তাদের অর্থ তারা কিন্তু আপনাকে দোয়া করবে যে জান্নাত আপনাকে নসিব করবে, অথচ আল্লাহর যে বিধান এশার নামাজ কিন্তু তারা পড়ে না। আমার পিছনে এক মসজিদের এই সামনে দাঁড়িয়ে আছেন একটা রোডে। এই রাস্তায় কিন্তু অসংখ্য ফকির বসে আছে। এই ফকিরগুলো কিন্তু একজনও, আমি এটা হলফ করে বলতে পারি, আমি এটা দেখেছি, আপনি প্রমাণে আমার থেকে নিতে পারেন ভিডিওতেই। তারা কিন্তু এশার নামাজে একজনের নামাজ পড়তে যায়নি, সবাই কিন্তু বসে আছে রাস্তার মধ্যে টুপি মাথার দিয়ে সবাই। আপনার কি ধারণা যে তারা এশার নামাজ পড়বে না? কিন্তু তারা কিন্তু আপনাকে দোয়া দিয়ে দিচ্ছে যে আপনার জানে মালে বরকত হোক এবং আপনার পরকালে বেহেশতে নসিব হোক। আর আপনি দান করছেন, আপনার টাকা কীভাবে আসলো কোত্থেকে আসলো সেটা আপনার দেখার বিষয় না। আপনি কিন্তু দান করে যাচ্ছেন বেহেশতের আশায়, তারাও বেহেশত কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে। তার মানে দুজনে কিন্তু আমরা ফল্টের মধ্যে পড়ে গেছি। আর আমাদেরকে একটা বলা যায় যে আপনি শুনানির গণনা যদি ভুল হতে পারে, কিন্তু আপনার গণনা ভুল হবে না। যদি আপনি আজকে সারা ঢাকা শহর ঘুরে বেড়ান তাহলে বুঝতে পারবেন যে কতগুলো ফকির আমাদের এই বাংলাদেশে। এই ফকিরদের কিন্তু বা ভিক্ষুক যাকে বলে, ভিক্ষুকদের অবশ্যই একটা আবাস তৈরি করতে হবে, নইলে কিন্তু ভিক্ষাবৃত্তি বাড়বে, কমবে না। কারণ যেভাবে বেকারত্ব আমাদের দেশে বাড়ছে তাকে ভিক্ষাবৃত্তি কিন্তু বাড়া ছাড়া কমবে না। এটা কিন্তু পেশা হিসেবে নিয়েছে অনেকেই। তা আমরা চাই যারা ভবিষ্যতে সরকার গঠন করবেন তারা এই ভিক্ষুকদের জন্য অবশ্যই একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, যারা কর্ম করতে সক্ষম, আর তাদেরকে নিরাপদ এবং আবাসস্থলের ব্যবস্থা করতে হবে। কারণ এই দেশে অনেক চোর বাটপাতের জন্য তো ব্যবস্থা করেন, তো এদের জন্য ব্যবস্থা করলে তেমন কিন্তু দেশের ক্ষতি হবে না। আশা করি এরা কিন্তু বিদেশে টাকা পাচার করে নিয়ে যাবে না। আর এই আজকে শবে বরাত উপলক্ষে যে মসজিদে আসলাম, মসজিদে কিন্তু বেশিরভাগই হুজুরই এক হুজুর আর এক হুজুরকে সমালোচনা করছেন এবং তির্যক এবং ব্যঙ্গাত্মকমূলক কথাবার্তা বলছেন যে অমুক হুজুর কিছুই জানে না, হাদিস কিছুই জানে না। কারণ কি, উনি নাকি নিষেধ করেছেন, বেদাত বলেছেন। আচ্ছা যাক, উনি ওনার হাদিস এই সূত্র ধরে এবং উনিও দলিল দিচ্ছেন, ইনি আবার দলিল দিচ্ছেন, মানে দুইটাই দলিল দিচ্ছেন। আমরা সাধারণ জনগণ যারা আছে আমি কোথায় যাব? আমরা কিন্তু এখন ওই তালকানা হয়ে গেছি, যে যার অনুসারে সেই অনুসারে কিন্তু আমরা দিন পালন করছি। কারণ হোক বা না হোক সেটা ভিন্ন বিষয়। কবুল হওয়ার আশা কতটুকু আছে, কিন্তু আশা কিন্তু 100% যে আজকে আমরা মাপ নিয়ে যাব। তার মানে এটা বলতে পারি যে আজকাল রাতের পরে আগামীকাল থেকে বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু নিষ্পাপ। কেন নিষ্পাপ? তারা আশা করছে যে আজকাল রাতে ইবাদত করবে, ইবাদত বন্দীগীর পরে কিন্তু তারা মাপ হয়ে নিষ্পাপ হবে। তার মানে আগামী দিন থেকে আমাদের বাংলাদেশে আমি আশা করছি যে কোনো অন্যায়, অনাচার, পাপাচার, কেউ খাদ্যে ভেজাল দিবে না এবং সুদের ব্যবসা করবে না, ঘুষ খাবে না, অথবা খুনাখুনি করবে না ইত্যাদি, একজন আরেকজনের সমালোচনা করবে না, গঠনমূলক আলোচনা করবে। এই প্রত্যাশায় আজকের মতো এখান থেকে বিদায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সতর্ক হন এবং নিজে জানুন কি আছে দিনের সম্পর্কে। আপনি নিজে চেষ্টা করুন, তাহলে সঠিক তথ্য পাইলেও পাইতে পারেন। আল্লাহ হাফেজ।